Hello guys, what's up? This is Roxifat and I'm from Rock Studio. আজ আমি আপনাদের দেখাবো কিভাবে এরকম একটি স্পোর্টস লুকিং ওয়ালপেপার ক্রিয়েট করতে পারবেন। সো লেটস বিগিন। এর জন্য প্রথমেই আপনাকে একটা স্পোর্টস পারসন সিলেক্ট করতে হবে যাকে নিয়ে আপনি কাজ করতে চান। এখানে আমি নেইমারকে নিয়ে কাজ করব, দ্যাটস ওয়াই আমি নেইমারের একটা ছবি সিলেক্ট করেছি। তো প্রথমেই আমি ছবিটি হাইড করে নিচ্ছি। এর জন্য নেইমারের কিট নাম্বার আমি ইউজ করব। নেইমার এখন পিএইচজিতে আছে এবং আমি পিএইচজির একটা ছবি নিয়েছি, সো 10 নাম্বার কিট। সো টাইপ 10। ফন্ট হিসেবে অলরেডি একটা ফন্ট সিলেক্টর আছে ভিভাস, সো আমি এটা নিয়ে কাজ করব। আমি একটু স্পেসিংটা গ্যাপটা কমিয়ে নিব, আর একটু কমাতে হবে। ওকে, I think ঠিক আছে। 180 is okay or 150, I think it's okay। এটা আমি এখন আর্টবোর্ড অনুযায়ী সেন্টার অ্যালাইন করে দিব। একটু বড় করা যেতে পারে জিনিসটা। এগেইন সেন্টার অ্যালাইন করে দিব, যেটা হলো 170। ওকে, এরপর আমি নেইমারের লেয়ারটা ভিজিবল করব। নেইমারের লেয়ারটা এই 10-এর ভিতরে অ্যাডজাস্ট করার চেষ্টা করব। কোথায় অ্যাডজাস্ট করলে ভালো হয় সেটা আমাকে ফাইন্ড আউট করতে হবে। লাইক এখানে কিন্তু যে অংশটা কালো সেই অংশটুকুর জিনিস ভিজিবল থাকবে, বাকিটুক ভিজিবল থাকবে না। সো সেই হিসাবে আমাকে জিনিসটা অ্যাডজাস্ট করতে হবে যাতে নেইমারের ফেসটা ভালোভাবে বোঝা যায় বা নেইমারকে ভালোভাবে বোঝা যায়। এর জন্য আই থিঙ্ক আমাকে একটু বড় করতে হবে। 185, I think 185 would be good. 185 পুরে নিয়ে আমি একটু অপাসিটিটা কমিয়ে নিতে পারি। নেইমারের ফেস বোঝা যাচ্ছে, গুড এনাফ আই থিঙ্ক। ছবিটা একটু বড় করলে, ইয়েস আই থিঙ্ক ইটস ওকে। লেয়ারটা ভিজিবল করে নিব। টেক্সট লেয়ার এবং নেইমারের ইমেজ লেয়ার মাঝখানে অল্টার চাপ দিয়ে ধরলেই আপনারা কিপিং মাস্কের অপশনটা পেয়ে যাবেন। তো কিপিং মাস্ক করে নেবেন, নেইমার ঢুকে গেল 10-এর ভিতরে। এখন আমি টেক্সটটা রেস্টারাইজ করে নিব। টেক্সটটাতে একটা ইফেক্ট দিব, সেটা হচ্ছে ইনার শ্যাডো। তো আমি ইনার শ্যাডো খুঁজে বের করলাম। ইনার শ্যাডোটা একটু 135 মেবি, আই থিঙ্ক প্রিটি মাচ ওকে। এটা হলে আমার হয়ে যাবে। এটা নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই, পরবর্তীতে আমরা এটা চেঞ্জ করতে পারবো আবারও আমাদের অনুযায়ী। তো এখন যেটা করতে হবে, নেইমারের আমি চাই একটা হাত 10 থেকে বেরিয়ে যাচ্ছে। সো দ্যাটস ওয়াই আমাকে এটা আবার কপি করতে হবে, যেটা মাস্কটা না, এবং এটাকে পাথ করতে হবে। এটার জন্য একটু বেশ টাইম লাগবে, তাই আমি একটু এই অপশনটা একটু স্কিপ রাখতে চাচ্ছি। সো আমার হাতটি কাটা শেষ হয়ে গেছে এবং আমি হাতটা অ্যাডজাস্ট করে ফেলেছি। এখন যেটা করতে হবে, আমাকে আমার নেইমারের যে লেয়ারটা মেইন ইমেজটা সেটা একটা কপি নিতে হবে, কন্ট্রোল জে, এবং সেটা নিচে নামিয়ে আনতে হবে এবং সেটা কন্ট্রোল টি দিয়ে আপনাকে স্কেল করে যতটা সম্ভব মানে অ্যাডজাস্ট করে বড় করে নিতে হবে, যাতে জিনিসটা অনেক ভিজিবল হয় এবং হাইলাইটেড হয়। আমি এরকম পজিশন জিনিসটা রাখতে যাচ্ছি। এবার ওটার অপাসিটি আমি কমিয়ে 20-এ নামিয়ে দিব। খুব সফট একটা ইফেক্ট আমার চাই, দ্যাটস ওয়াই আমি ব্যাকগ্রাউন্ডটা আনলক করে একটা গ্রুপ করে ফেলবো। এটার নাম দেব বিজি। লেয়ারগুলো অর্গানাইজ করে রাখা ভালো। এটার নাম দিব নাম্বার 10। তখন নাম্বার 10-এর সাথে আমরা মূলত কাজগুলো করছি। মোটামুটি বেস লাইন আমার দাঁড়িয়ে গেছে। এখন টুকটাক ইফেক্ট যাতে আরও স্টাইলিশ হয় জিনিসটা আমি ব্যাকগ্রাউন্ডে আরও অ্যাড করতে পারি, যেহেতু নেইমার। সো নেইমার নামটা লিখতেই পারি আমি, ডান। এটা চলে যাবে এরকম একটা পজিশনে আমি রাখতে চাচ্ছি। আরও লিখতে পারি পিএইচজি, কারণ সে এখন পিএইচজিতে আছে। পিএইচজিটা একটু বড় করে নেব, কন্ট্রোল টি, অল্টার চেপে আমি স্কেল আপ করে নিলাম। পিএসজি, ভেরি সেট জার্মান।
এরকম একটা পজিশনে রাখলাম। নেইমার জেআরটা আমি উপরে তুলে নিব, সরি, এরকম একটা পজিশনে রাখলাম। নেইমার জেআরটা উপরে তুলে নিয়েছি। নেইমার যেটা আমি পিএইচজির ভিতরে ঢুকিয়ে দিব। ওকে, this kind of position, এটা হচ্ছে আমার বেজ লাইন। এখন আমি যেটা করব, এই ব্যাকগ্রাউন্ডের উপরে আমি একটা গ্রেডিয়েন্ট নিব। গ্রেডিয়েন্ট, এখান থেকে আমি একটা ব্লুইশ টাইপ ইফেক্ট ক্রিয়েট করার ট্রাই করবো। দ্যাটস ওয়াই আমি একটা ব্লু টাইপ গ্রেডিয়েন্ট সিলেক্ট করবো এবং ওকে, জাস্ট সব অ্যাজ ইট ইজ রেখে আপনারা এটা একটা ব্লেন্ডিং মোডে আনতে পারেন। এখানে আমি কি ইউজ করব সেটা আমাকে একটু খুঁজে বের করতে হবে। লিনিয়ার বার্ন, মেবি লিনিয়ার বার্ন আমি ইউজ করতে পারি। এখানে একটু ঘুরিয়ে নিব আমি 145। ওকে, আমি এগুলো সব ব্যাকগ্রাউন্ডটা লেয়ারে আন্ডারে ফেলে দিচ্ছি, সব কিছু নিচে চলে যাবে। নেইমার জেআর পিএইচজি এগুলো আমি হোয়াইট কালার করে দিব কম্পোজিশনের সাথে। নেইমার জেআরটা আমি উপরে তুলে দিচ্ছি, এটা আমার ফুল ভিজিবল লাগবে। পিএইচজিটা আমার একটু ফেডেড থাকবে, লাইক অপাসিটি কম। এটাতে আমি অপাসিটি কমিয়ে 50, আই থিঙ্ক তার একটু কম, 30, আই থিঙ্ক ইটস প্রিটি মাচ ওকে টু মি। দেন আমাকে যেটা করতে হবে, আমার ব্যাকগ্রাউন্ড দাঁড়িয়ে গেছে, আমার ফরগ্রাউন্ড দাঁড়িয়ে গেছে, দ্যাট মিনস জিনিসটা অলমোস্ট ডান। আমাকে এই ইমেজটা নিয়ে একটু খেলতে হবে। যে আমি এটার জন্য খেলার জন্য আমি মেবি একটু ব্রাইটনেস নিয়ে খেলতে পারি, একটু ব্রাইটনেসটা বাড়ানোর প্রয়োজন। অবশ্যই আমি এটা অল্টার চেপে মার্কস করে দেবো যাতে শুধু আমার এই ইমেজটার ব্রাইটনেসটা বাড়ে 10। একটু কালার ব্যালেন্স, আমি একটু ব্লু টোনে নিব জিনিসটা, সমস্ত ইমেজটা আমি একটু ব্লু টোনে রাখতে চাচ্ছি। ব্লু টোন, সাইন, হালকা একটু সাইন, ওকে, -10 মেবি। ওকে, দেন আমি যেটা করব, আমি ব্যাকগ্রাউন্ডে কিছু ব্রাশ স্ট্রোক দিব, লাইক বি ফর ব্রাশ, এবং আমি এখান থেকে অ্যাক্রিলিক কোনো ব্রাশ নিয়ে কাজ করব। ইয়েস, একটু রাফ টাইপের কোনো ব্রাশ, মেবি দিস কাইন্ড অফ, হ্যাঁ ওকে। তো এর জন্য প্রথমে আগে ব্রাশটা ঘুরিয়ে নিতে হবে আমি যেসব অ্যাঙ্গেল চাচ্ছিলাম। অন্য কোনো একটা, এর ব্লেন্ডিং মোডটা আমি করে দিব সফট লাইট, যাতে একটা হালকা একটা লাইটের ইফেক্ট পড়ে, এতে খুব বেশি ডিস্টার্ব না করে জিনিসটা। এরপর আমি যেটা করব, এই লেয়ারটা আরেকটু নিচে চলে যাবো যাতে পিএইচজির সাথে এটার কোনো কনফ্লিক্ট ক্রিয়েট না হয়। বাট তারপর হচ্ছে যেহেতু পিএইচজির অপাসিটিটা কম, ওকে আমি অ্যাজ ইট ইজ রেখে দিচ্ছি এটাকে। এরপর আমি যেটা করব, কিছু শেপ ক্রিয়েট করব, এই শেপগুলো আমি ইলাস্ট্রেটরে বানিয়ে আনবো। আই থিঙ্ক এটা এখানে ঠিক আছে। আমি আবার কন্ট্রোল চেপে টেন সিলেক্ট করলাম, আমি লেয়ার সিলেক্ট করে মার্কসে চাপ দিলাম, মার্কস হয়ে গেল, কন্ট্রোল এস সেভ। এখন আমার আর একটা জিনিস যেটা করা লাগবে, এটার একটা কপি নিব, আমি ডটটার একটা কপি নিব। ডটটা আমি কপি নিয়ে আর একটু ছোটো করে ফেলবো, ছোটো করে
আমি উপরে বসিয়ে দেব গ্যাপটা ফিল আপ করার জন্য, জাস্ট নাথিং মোর দেন দ্যাট, কন্ট্রোল এস। এখন আমাদের যেটা করতে হবে, অলমোস্ট আমাদের ডান। এখন আমি জাস্ট একটা ওভারলে অ্যাড করব, লেয়ার, নতুন লেয়ার চেপে বি চেপে ব্রাশ, এবং আমি কালারটা নিয়ে নিব হোয়াইট কালার নিয়ে নিব, একটু ব্রাশটা বড় করে নিব, এবং এটা আমি একটু কর্নারের দিকে নিয়ে যাব একটা ফেড ক্রিয়েট করার জন্য। এটা ব্লেন্ডিং মোড দিয়ে দিতে চাচ্ছি সফট লাইট, আমি এটার ব্লেন্ডিং মোড দিয়ে দিলাম সফট লাইট, এতে একটা একটু হাইলাইট ক্রিয়েট হলো। আমি ব্যাপার জিনিসটা একটু ভিতরে ঢোকাতে পারি, লাইক দিস। সো এখন আমি যেটা করতে পারি, জাস্ট একটু কালার কারেকশন, কন্ট্রোল শিফট অল্টার ই, আমি 4টে প্রেস করি, সবগুলো লেয়ারে একটা কপি ক্রিয়েট হয়ে যাবে। আপনি এটার উপর কালার কারেকশনটা করতে পারবেন। আমি এখান থেকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দিব, না এটার একটা কপি রাখবো, আরেকটা কন্ট্রোল জে চাপ দেবো, এটা হাইড করে রাখবো। নিচেরটার আমি একটা কপি দিয়ে এটা ফিল্টার আদার হাই পাস আমি 2 দিয়ে দিব। এটা কি হয়, জিনিসটা একটু পপ করে, একটু হাইলাইট হতে সাহায্য করে এডজগুলো। এখানে আমি ওভারলে দিয়ে দিব, আর উপরের লেয়ারটা আমি আবার আনভিজিবল করব। সেখান থেকে আমি এটা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট দিয়ে দিব, ফিল্টার ক্যামেরার ফিল্টার, এখান থেকে আমি জাস্ট একটু কালারটা পপ করে দিব। সো এভাবেই আমরা পেয়ে যাব একটি স্মার্ট কুল লুকিং ওয়ালপেপার, যেটা আপনারা ডেস্কটপে সেভ করতে পারবেন, নিজেরা আপনাদের প্রিয় প্লেয়ারকে নিয়ে বানাতে পারবেন, এবং সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে পারবেন যখন বিভিন্ন ধরনের খেলা এবং ইভেন্ট হয়। সো আজ এ পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো টিউটোরিয়ালে, সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।